আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। कृष्णा कृष्णा हरे कृष्णा हरे हरे। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे হে অর্জুন, মানুষকে শব্দের অহংকারের মদিরা পান করিয়ে নেশাগ্রস্ত করে দেওয়াই খালি মন হয়। আর মানুষের শরীরের একটি অদৃশ্য অংশ হয় মন, যাকে দেখা যায় না, কিন্তু ওটাই সবচেয়ে শক্তিশালী ভাগ হয় শরীরে। मन से बड़ा बहरूपी न कोई, पल पल रचता स्वांग निराले। माया ममता में उलझा रहे वो, पड़ जाए जो मन के पाले। मन के बहकावे में ना, मन के बहकावे में ना, मन राह भुलाए भ्रम में डाले। मन के बहकावे में ना, मन राह भुलाए भ्रम में डाले। तू इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले। तू इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले। বাহ প্রভু বাহ। ওর হাতেই আছে মোহ মায়ার জাল, যেটাও মানুষের কামনার ওপরে ডালতে থাকে আর ওকে নিজের বশে করতে থাকে। এই মন শরীরের সাথেও মোহ করে, নিজের আনন্দের সাথেও মোহ করে, নিজের দুঃখের সাথেও। আনন্দে থাকার সময় আনন্দের গীত গায়,
আর দুঃখের সময় দুঃখের গীত গুনগুনায়। নিজের দুঃখতে অন্যদেরকে মিশিয়ে ও প্রসন্ন হয়। যে কোনো প্রাণীরকে ওর মন জীবনের শেষ সময় পর্যন্ত ওর জাল থেকে বের হতে দেয় না। দড়ি দিয়ে বেঁধে ওকে ভিন্ন ভিন্ন ধরনের নৃত্য করাতে থাকে। আর কোনো প্রাণীকে একটুকু সময়ও দেয় না যে ও নিজের অন্তরে প্রবেশ করে নিজের আত্মাকে চিনুক। আর আত্মার ভেতরে পরমাত্মার প্রকাশ আছে, ওই পরমাত্মার সাক্ষাৎ করুক। হে সঞ্জয়, নিজের পরম আত্মার প্রাপ্তির ইচ্ছে প্রত্যেক মানুষেরই হয়। আমার মনেও এই ইচ্ছে আছে, কিন্তু পরম আত্মাকে দেখার সৌভাগ্য আমার আজ পর্যন্ত হয়নি। কি করে হবে মহারাজ? কেন? আমি অন্ধ এই জন্য? না মহারাজ, নিজের প্রভুর দর্শনের জন্য শরীরের নয়, মনের চক্ষুর প্রয়োজন হয়। কিন্তু আপনি আপনার অন্তর্চক্ষু বন্ধ করে রেখেছেন, তাহলে আপনি প্রভুর সাক্ষাৎ কিভাবে পেতে পারবেন? আর যদি মনের চোখ খোলা না থাকে, তাহলে প্রভু যদি চোখের সামনেও আসেন, তাকে দেখা যাবে না। প্রভু, সঞ্জয় এটা কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে? যা ওর মনে হচ্ছে ওই সব কিছু স্পষ্ট রূপে কেন বলছে না? দেবী, সঞ্জয় ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে, ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আর অন্যদিকে ও মহারাজ ধৃতরাষ্ট্রের সেবক। সেই জন্য ওকে নিজের ভক্তি এবং নিজের সেবা ধর্ম দুটোই রক্ষা করতে হচ্ছে। না ও ভগবান শ্রীকৃষ্ণের প্রভুতের বিরুদ্ধে কিছু বলতে পারবে, আর নাই নিজের স্বামী মহারাজ ধৃতরাষ্ট্রের ইচ্ছে বিরুদ্ধে। সেই জন্য ও স্পষ্টভাবে কিছুই বলতে চায় না। এই দ্বিধা থাকা সত্ত্বেও সঞ্জয় সুচতুরভাবে সত্যি কথাটা বলে দিল যে ভগবানের দর্শনের জন্যে শরীরের থেকে অনেক বেশি মনশ্চক্ষুর আবশ্যকতা হয়। আর মহারাজ ধৃতরাষ্ট্র শরীর এবং মন দুটি চক্ষেই অন্ধ। সঞ্জয়, তোমার কথাও শ্রীকৃষ্ণের কথার মতোই অনেকটা ঘোরানো পেঁচানো। আমি বুঝতে পারি না। তুমি আমাকে এটা বলো যে এই সময়ে কুরুক্ষেত্রে কি হচ্ছে? হে পার্থ, প্রাণীর জন্য এটা প্রয়োজন যে যে প্রাণী নিজের মনকে আয়ত্তে করে নিজের অন্তরে উকি দিয়ে আত্মাকে দেখুক। তখন ওই আত্মার ভেতরে ও পরমাত্মার প্রকাশ স্পষ্টভাবে দেখতে পাবে। ওটাকেই পরমাত্মার সাক্ষাৎ বলা হয়। তুমি তো বলছো যে নিজের আত্মাকে উকি দিয়ে নিজের আত্মাকে আর ওই আত্মায় প্রকাশিত পরমাত্মাকে চিনতে চেষ্টা করো। অর্থাৎ আত্মা থেকে আলাদা অন্য কেউ আছে যে আত্মাকে চিনতে পারবে। এটা কাকে বলছো যে আত্মাকে চেনো? কে চিনতে পারবে ভেতরের আত্মাকে? তোমার মন। মন? হ্যাঁ, তোমার মন। কিন্তু তুমি তো বলো যে মন মায়াজালে ফাঁসিয়ে দিয়ে প্রাণীকে অনেক নৃত্য করায়। তাহলে আত্মা ওই পরমাত্মার দিকে কেন নিয়ে যাবে? তুমি ঠিক প্রশ্ন করেছো অর্জুন। এটার উত্তর এই যে যতক্ষণ তুমি তোমার মনকে বিষয়ের এবং অধীনে থাকতে দেবে, ততক্ষণ ও তোমাকে নৃত্য করাতে থাকবে। হে পার্থ, মানুষের শরীর একটি রথের মতো।
এই রথের যে ঘোড়া আছে ওদের মানুষের ইন্দ্রিয় মনে করো, যেমন চোখ, নাক, কান, মুখ, জিহ্বা ইত্যাদি। এই ইন্দ্রিয় রূপী ঘোড়াকে যে সারথি চালায় ওই সারথিই মন। আর ওই রথে যে বসে আছে, যে ওই রথের স্বামী, ওই আত্মা। মানুষের ইন্দ্রিয় নিজের বিষয়ের দিকে আকর্ষিত হতে থাকে। আর ওর মন ইন্দ্রিয়দের, ওর বিষয়দের দিকেই দৌড়াতে থাকে। এটা ততদিন পর্যন্তই হতে পারে যতক্ষণ জীবাত্মা নিজের মনকে নিজের আয়ত্তে আনতে পারে না। যতক্ষণ মন আয়ত্তে আসবে না ততক্ষণ ও ইন্দ্রিয়দের বিষয়ের দিকেই দৌড়াতে থাকবে। বিষয় ওনাকে ডাকে আর ইন্দ্রিয় ওদের দিকে দৌড়ে যায়। আর মন জীবাত্মার কোনো চিন্তা না করেই রথকে ওই দিকে টেনে নিয়ে যায়। কিন্তু যখন তুমি স্বয়ং মনের অধীনে না থেকে মনকে নিজের অধীনে করে নেবে, তখন ওই মনই একজন ভালো সারথীর মতো তোমার শরীর রূপী রথকে সোজা প্রভুর চরণে নিয়ে যাবে। मन है शरीर के रथ का सारथी, रथ को चाहे जिधर ले जाए। इंद्रियां हैं इस रथ के घोड़े, घोड़ों को विषयों की ओर भगाए। आत्मा और शरीर के मध्य में, आत्मा और शरीर के मध्य में ये मन अपने खेल दिखाए। मन को वश में कर ले जो योगी, वो इसी रथ से मोक्ष को जाए। मन को वश में कर ले जो प्राणी, वो इसी रथ से अनंत को जाए। সেই জন্যই আমি বলেছিলাম যে কে মনেব মনুষ্যানাম কারণ বন্ধন মোক্ষেও, অর্থাৎ যদি মন তোমার স্বামী হয় আর তুমি ওর অধীনে আছো, তাহলেও তোমাকে মায়ার বন্ধনে বাঁধতেই থাকবে। আর যখন তুমি মনকে আয়ত্তে এনে নেবে আর ওর স্বামী হয়ে যাবে, তখন ওই মনই তোমাকে মোক্ষের দ্বার অবধি নিয়ে যাবে।
হে মধুসূদন, এটা বলা তো অনেক সহজ। মনে আয়ত্তি আনার চেষ্টা কর, মনের স্বামী হয়ে যাও, কিন্তু এটাই তো সব থেকে বেশি কঠিন কাজ। হে কেশব, মন তো বায়ুর মতন চঞ্চল। যেইভাবে বায়ুকে আয়ত্তি আনা কোনো মতেই সম্ভব না, ওইভাবেই এই চঞ্চল মনকে নিজের অধীন আনা একদম কঠিন কাজ। হে অর্জুন, তুমি যা বলছো তা সত্যি যে মন অত্যন্ত চঞ্চল, ওকে নিজের আয়ত্তে করা অনেক মুশকিল কাজ। মুশকিল না জনার্দন, অসম্ভব। না অর্জুন, মুশকিল অবশ্যই হয়, কিন্তু অসম্ভব না। তুমি বলতে চাও যে মনকে বশে করা কোনো রাস্তা অবশ্যই আছে? অবশ্যই আছে। কি রাস্তা কেশব? असंशयम महाबाहो मनो दुर्निग्रहम चलम अभ्यासेन तु कौन्ते वैराग्येण च गृहते। অর্থাৎ মনকে আয়ত্তে আনার জন্য ওর উপরে দুটো তলোয়ার দিয়ে প্রহার করতে হয়। একটি তলোয়ার অভ্যাসের আর দ্বিতীয় তলোয়ার বৈরাগের। অভ্যাস এবং বৈরাগ্য? হ্যাঁ, অভ্যাস এবং বৈরাগে। দেখো অর্জুন, অভ্যাসের অর্থ হলো ক্রমাগত অভ্যাস। মনকে যে কোনো একটি কাজে লাগিয়ে দাও, ও ওখান থেকে পালিয়ে যাবে। ওকে ধরে আনো, ও আবার পালাবে, ওকে আবার ধরো। এরকম বারবার করতে হবে। যেমন ঘোড়ার নবজাত শিশু একটি মুহূর্তের জন্য স্থির থাকে না, প্রত্যেক মুহূর্তে এদিকে ওদিকে দৌড়াতে থাকে। ওইভাবেও মনই প্রত্যেক মুহূর্তে এদিকে ওদিকে দৌড়াতে থাকে। একটি চঞ্চল ঘোড়ার মতো মনও বড় চঞ্চল হয়। আর এই ধরনের চঞ্চল মনকে আয়ত্তে আনা ততটাই কঠিন যেমন কোনো ক্রোধী ঘোড়াকে আয়ত্তে আনা। এই ধরনের ঘোড়াকে আয়ত্তে আনার জন্য ঘোড়া চালক যত জোর লাগায়, ঘোড়া ততটাই বিরোধ করে আর বারবার মালিককেই নিচে ফেলে দেয়। কিন্তু যদি ঘোড় সবার দৃঢ় সংকল্প নেয়, তাহলে শেষ পর্যন্ত ওই ক্রোধীর ঘোড়ার ওপরে বসে সওয়ারি করতে আরম্ভ করে দেয়। ব্যাস, তারপর ওই ঘোড়াই মালিকের নির্দেশ অনুযায়ী চলে। ওইভাবেই মনকেও নিয়ন্ত্রণের দড়ি দিয়ে বেঁধে বারবার নিজের রাস্তায় টেনে নেওয়া হয়। এইভাবেও শেষ পর্যন্ত নিজের স্বামীর কথা শোনা আরম্ভ করে দেয়। এটাকেই বলা হয় অভ্যাসের তলোয়ার চালানো। যদি অভ্যাসের তলোয়ার চালিয়েই মূল রাস্তায় চলে আসে, তাহলে ওই অন্য বৈরাগ্যের তলোয়ারের কি আবশ্যকতা? ওর প্রয়োজন এই জন্যে আছে যে একবার ঠিক রাস্তায় আসার পর মন আবার থেকে ওই পুরনো রাস্তায় না চলে যায়। কারণ ওই পুরনো রাস্তায় ইন্দ্রিয়ের বিষয়গুলি ওকে সর্বদা আকর্ষিত করতে থাকবে। মিথ্যে, ভোগ, বিলাস আর কামের তৃষ্ণা ওকে আবার নিজের দিকে টানতে পারে। সেই জন্য মনকে এটা বোঝার প্রয়োজন আছে যে ওই সমস্ত বিষয় ভোগ মিথ্যে পার্থ,
অসার আছে, যোগ মায়ার মাধ্যমে উৎপন্ন হওয়া মোহের ব্রহ্ম। মন যখন এই সত্যিকে বুঝে যাবে, তখন আর ওর বিষয়ের প্রতি মোহ থাকবে না, বরং ও বৈরাগী হয়ে যাবে। আর এটাই বৈরাগের তলোয়ারের কাজ আছে, যে ও বিষয়ের মোহকে কেটে মনকে সন্ন্যাসী বানিয়ে দেয়। मोह से विमूढ़ित जब बुद्धि तेरी भली भांति मोह रूपी दल दल को पार कर जाएगी। लोक परलोक से संबंधित भोगों के प्रति तब तेरे मन में विरक्ति भर जाएगी। वासना की वासना रहेगी तेरे पास तनिक, मन स्थिर हो जाएगा, कामना मर जाएगी रे अर्जुन। मन के स्थिर होने पर आत्मा ये परमात्मा रूपी सागर में उतर जाएगी, परमात्मा रूपी सागर में उतर जाएगी। প্রভু, বিষয়ের জ্ঞান তো মানুষ তার ইন্দ্রিয়র মাধ্যমেই পেয়ে থাকে, আর ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ের মোহকে ত্যাগ করার কথা বলছেন। তাহলে কি মনুষ্য ইন্দ্রিয়র ব্যবহার করাই ছেড়ে দেবে? না দেবী, বিষয়ের মোহকে ত্যাগ করার অর্থ এই না যে মানুষ ইন্দ্রিয়ের প্রয়োগ করাই ছেড়ে দেয়। ভগবান এই ইন্দ্রিয়গুলি অর্থাৎ এই নাক, এই কান, এই চোখ, এই জিহ্বা আর চামড়া প্রদান এই জন্যই করেছেন যে ও নিজের এই মাধ্যমে জীবনের আনন্দ নিজেই নিক, আর প্রভুর বানানো এই সৃষ্টিতেও চতুর্দিকে আনন্দ বিলিয়ে দিতে চেষ্টা কর। প্রকৃতির সৃষ্টিতে রং, রূপ, রস, সঙ্গীত, স্পর্শ এবং ভিন্ন ভিন্ন সুগন্ধের রচনা এই জন্যই করেছেন যে যাতে প্রাণীদের থেকে সুখ পায়। সেই জন্য মানুষের প্রয়োজন যে নিজের চোখ দিয়ে সৃষ্টি দর্শন করুক, সৃষ্টিতে চতুর্দিকে যে রং ছাড়িয়ে আছে তাকে দেখুক, ফুলকে দেখুক, তারাকে দেখুক, চাঁদ এবং চাঁদের আলোর আনন্দ উপভোগ করুক, রঙিন পাখিদের দেখুক, পাখির অদ্ভুত এবং সুন্দর সঙ্গীতের রস নিক, কোকিলের কুহু কুহু ডাক শুনুক, ঝর্ণার সঙ্গীত শুনুক, জুহি, বেলা, মোগরা, কস্তুরী এবং শ্রাবণের প্রথম বর্ষায় পৃথিবী থেকে যে সুগন্ধ বেরোয় তার আনন্দ উপভোগ করুক। আর যেমন ভাবে একজন মায়ের নিজের বাচ্চার কোমল গালকে ছুঁয়ে ওকে চুমু খেয়ে ওর কোমল স্পর্শে প্রাণ ভরে যায়, ওইভাবেই ভিন্ন ভিন্ন স্পর্শের আনন্দ নিই। আর এই সব কিছু যে রচনা করেছে সেই প্রভুর লীলার গুণ গাক। কিন্তু এই সব বিষয়ের ভোগ করার সময় মানুষ বিষয়ের দাস না হয়ে গিয়ে বরং একজন কর্মাগরীর মতো অধিকার মুক্ত হয়ে যেন ওকে ভোগ করে। ভোগকে ভোগের মতন না, বরং যোগীর মতন ভোগ করুক। আর এই সব করার সময় ধৈর্য এবং ভরসাময় যেন না হারায়। প্রভু ভোগের ত্যাগের কথা বলছেন না দেবী, উনি তো ভোগ বিলাসে আসক্তিকে ত্যাগ করার কথা বলছেন। হে কেশব, এই যে তুমি বৈরাগ্যের কথা বলছো, এটা তো তখনই আসতে পারে যখন মানুষ আপনার কথায় বিশ্বাস করবে এই সম্পূর্ণ জগৎ বাস্তবে মিথ্যে, পঞ্চশী, কিন্তু আপনার মায়ার প্রভাবে ওটা সত্যি মনে হয়। এই পরম সত্যের জ্ঞানে যদি বিশ্বাস হয়ে যায় তখনই তো বৈরাগ্য হবে। একদম ঠিক। জ্ঞান মানুষের হৃদয়ে বৈরাগ্য আনতে পারে, আর ওই সত্যিকারের জ্ঞানই আমি তোমাকে প্রদান করছি। তুমি তো প্রদান করছো কৃষ্ণ, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? কারণ এখন পর্যন্ত তুমি মোহ এবং বিভ্রান্তির অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারোনি। সেই জন্যই তুমি ওই জ্ঞানকে গ্রহণ করতে পারছো না। সেই জন্য আমিই তোমাকে বোঝাচ্ছি, শুধু শরীরের মৃত্যু হয়, আত্মা মরে না।
সেই জন্য ওই শরীরের মোহ ত্যাগ করে দাও, ওদের মৃত্যুর শোক ত্যাগ করে দাও। কিন্তু তোমার মন ওই সত্যিকে স্বীকার করতে চাইছে না। তুমি ঠিক বলছো কেশব, আমি তোমার কথা বুঝতে তো নিশ্চয়ই পারি, কিন্তু আমার মন ওকে গ্রহণ করছে না কেন? এর কারণ কি? এর কারণ ওই শিকল, যেটা তোমার মনকে নিজের চারদিকে বেঁধে রেখে দিয়েছে। কোন শিকল? আত্মীয় স্বজনের শিকল, এই সম্পর্কের মোহ, যে আমার ভাই, এ আমার মামা, এ আমার শ্বশুর, ইনি আমার পিতামহ। তুমি ঠিকই বলছো যে আত্মীয় স্বজনের শিকল আমাকে চারিদিক থেকে বেঁধে রেখেছে, কিন্তু আমি এই শিকলকে কি করে ভেঙে দেব? আমি মেনে নিয়েছি এই সমস্ত শরীর পাছনশীল, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো পঞ্চশীল না, সেটা তো সত্যিকারের। ভীষ্ম আমার পিতামহ হয়, অভিমন্যু আমার পুত্র হয়, মহাবলী ভীম আমার ভাই হয়। এই সম্পর্কগুলো তো সত্যি, এদের শরীর নিশ্চয়ই মরে যাবে, কিন্তু এদের সাথে আমার যে সম্পর্ক আছে সেটা তো মরবে না। যেরকম আজ আমার বাবা মহারাজ পাণ্ডুর শরীর নেই, কিন্তু আমার বাবা আজকেও মহারাজ পাণ্ডুই আছেন। পিতা পুত্রের এই পবিত্র রিশতা তো শেষ হয়ে যায়নি। এই সম্পর্কের পবিত্রার ওপর আমি কি করে প্রহার করব? শরীরকে ভুলে যাব, কিন্তু আমার দাদুর সম্পর্কে তীর কি করে চালাবো? নিজের ভাইয়ের মাথায় তলোয়ার কি করে তুলব? অর্জুন, এই সম্পর্ক, এই আত্মীয়তা সবকিছু এই জন্মের। এই জন্মের আগে অথবা এই জন্মের পরে এই সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না। এই কাকা, মামা, ভাই, পুত্র, পিতামহ গত জন্মে কোথায় ছিল? তোমার সাথে কি সম্পর্ক ছিল? আর আগের জন্মে এরা কে হবে, কোথায় হবে? এর উত্তর আছে তোমার কাছে? না কেশব। সেই জন্যই বলছি যে যখন শরীর পচনশীল, তাহলে এই সম্পর্কও পচনশীল। কারণ এই সমস্ত সম্পর্ক শরীরে। আর এই যে তুমি নিজের পিতার উদাহরণ দিয়েছ, যে ওনার আর তোমার মধ্যে পিতা পুত্রের সম্পর্ক শেষ তো হয়ে যায়নি, তাহলে এটাও তোমার বিভ্রান্তি, অজ্ঞানতা। শুধু তোমার মনে এখন পর্যন্ত ওই সম্পর্ক জীবিত আছে, কারণ তুমি এখনো ওই জন্মেই আছো। কিন্তু তোমার পিতাশ্রী এই সময় যেই জনিতেই থাকে না কেন, ওনার জন্য ওই সম্পর্ক শেষ হয়ে গেছে। পিতার কথা ছাড়ো, নিজের কথা বলো। গত জন্মে যখন তোমার মৃত্যু হয়েছিল, ওই সময় তোমার সমস্ত আত্মীয় স্বজন সম্বন্ধী কেঁদেছে হবে। তোমার পত্নী এবং তোমার পুত্রেরা অনেক বিলাপ করেছে হবে। কিন্তু আজকে এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে শোক মানিয়েছিল। আজ তোমার জন্য ওনার অথবা ওনার কাদার কোনো মূল্য আছে কি? সেই জন্য বোঝাতে চেষ্টা করছি যে কোনো লোকের জন্য মৃত্যুর শোক করো না,
এবং কোনো লোকের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ করো। আর এমনিও আমার মায়া এত প্রবল অর্জুন যে যাদের তুই মনে করিস যে তোর মৃত্যুর পর ওরা শোক করবে, আজীবন কাঁদতে থাকবে, ওটাও সত্যি না। আমার মায়ার প্রভাবে কিছুদিনের পরেই ওই লোকেদেরকে তুই আবার হাসতে খেলতে দেখবি। মিত্র 4 দিন কাঁদে, ভাই 10 দিন কাঁদে, স্ত্রী ওর থেকে একটু বেশি কাঁদে, মা সবচেয়ে বেশি সময় পর্যন্ত কাঁদে। কিন্তু সবার অশ্রু আস্তে আস্তে শুকিয়ে যায়, আর ওই চোখে আবার থেকে নতুন নতুন স্বপ্নের আলো চমকাতে থাকে। হে অর্জুন, তুমি কি বলতে পারবে যে গত জন্মে তোমার কোন আত্মীয় স্বজন তোমার জন্য কতটা কেঁদেছিল? না কেশব, এটা আমি কি করে বলতে পারি? আমার তো এটাও মনে নেই যে উনি কে ছিলেন। ব্যাস, যেইভাবে তুমি তোমার গত জন্মকে ভুলে গেছো, ঠিক ওইভাবেই তুমি তোমার এই জন্মকেও ভুলে যাবে। এই জন্মের সম্পর্কের অর্থ তোমার আগামী জন্মে কিছুই থেকে যাবে না। আজ অভিমন্যুকে তুমি তোমার পুত্র বলে মনে করছো, হতে পারে যে পেছনের জন্মে ও তোমার পিতা ছিল, অথবা আগামী জন্মে ও তোমার মহা শত্রুও হতে পারে। আজকে তুমি যাদের নিজের আত্মীয় স্বজন বলে মনে করছো, যাদের সম্মানিত বলে মনে করছো, আর এই জন্যেই ওদের হত্যা করতে সংকোচ বোধ মনে করছো, হতে পারে ওদের মধ্যে কেউ তোমাকে তোমার পেছন জন্মেতে হত্যা করেছিল, অথবা আগামী জন্মেতে তুমি ওর হত্যা করে দেবে। হে অর্জুন, এই সম্পর্ক শরীরের জন্মের সাথে জন্ম নেয় আর শরীরের মৃত্যুর সাথেই মরে যায়। সেই জন্য এই আত্মীয় স্বজনের চক্রবিউ থেকে বাইরে বেরিয়ে এসো। আত্মা অমর, এই অমর সত্যিকে স্বীকার করো। সম্পর্ক তো বদলাতেই থাকে। সঞ্জয়, এই রকম লোকেরা পরিবারের মধ্যে আছে, ঝগড়ার বীজ বপন করে, ভাইকে ভাইয়ের থেকে আলাদা করে দেয়, সংযুক্ত পরিবারে শত্রুতার বীজ বপন করে দেয়। এই কৃষ্ণ সত্যিই কথার জাদুকর। ছোটবেলায় মাখন খেয়ে খেয়ে এর কথাও মিষ্টি আর সুন্দর হয়ে গেছে। মনে হচ্ছে এ অর্জুনকে সম্পর্কের মোহ থেকে বের করেই ছাড়বে। মহারাজ, কথা যদি সত্যি হয় তাহলে মানুষ ওকে তৎক্ষণাৎ স্বীকার করে নেয়। শ্রীকৃষ্ণের কথা সত্যি, সেই জন্যই মনকে জয় করে নেয়। মন জয় করে নেয়? আমার মনের মধ্যে তো তীরের মতো বিদ্ধ হচ্ছে ওর কথা। আমি তো প্রসন্ন ছিলাম যে কৃষ্ণ এই যুদ্ধে অস্ত্র উঠাবে না, কিন্তু আজ জানতে পারলাম যে ওর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে ওর জিভ, আর ও এই অস্ত্রকে ভীষণভাবে ব্যবহার করছে। এখন আর কেউ কিছুই করতে পারবে না। এখন বলো, ওর জিভ কি ধরনের অগ্নিবর্ষা করছে? হে অর্জুন, এই জন্য তোমাকে না সম্পর্কের জন্য মোহ করা উচিত, না সম্পর্ক ভেঙে যাওয়ার শোক করা উচিত। এটাই সংখ্যে যোগের জ্ঞান যে মানুষকে একজন সন্ন্যাসীর মতো ভাবা উচিত। এই সব আত্মীয় স্বজন মোহকে জন্ম দেয়, আর মোহ এই সব সম্পর্ককে এত জোর করে ধরে নেয় যে যেমন একজন লোভী পুরুষ নদীতে ডোবার সময়ও পয়সার থলিকে হাত থেকে ছাড়ে না।
আর শেষ পর্যন্ত ওই থলির বোঝে নিজেও ডুবে যায়। সেই জন্য নিজের মনকে সন্ন্যাসী বানাও, আর এই মোহের বন্ধনকে ছাড়ো। আর এই ব্যাপারে ভাবো যে এই সময়ে তোমার কর্তব্য কি, তোমার ধর্ম কি, আর সেটা অনুযায়ী কর্ম করো। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ একদিকে তো অর্জুনকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই আত্মীয় স্বজন সমস্ত কিছু ব্যর্থ, এর মোহ ত্যাগ করে দাও, এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাও। আর অন্যদিকে উনি অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রেরণা দিচ্ছেন, ওকে আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ওঠানোর জন্য প্ররোচনা দিচ্ছেন, তাদের হত্যা করার কথা বলছেন। দেবী, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ঠিকই বলেছেন। এর মধ্যে সন্দেহ এবং চিন্তা করার কি আছে? প্রভু, যুদ্ধ করা এবং নিজের শত্রুদের হত্যা করা যোদ্ধাদের কাজ, সন্ন্যাসীদের নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংসারিক মোহ ত্যাগ করার কথাও বলছেন আর যুদ্ধ করতেও বলছেন। তাহলে একই সময়ে একজন মানুষ যোদ্ধাও হবে আবার সন্ন্যাসীও হবে, এটা কি করে সম্ভব হতে পারে? এটা তো পরস্পর বিরোধী বিচার হয়ে গেল। সন্ন্যাসী যদি হবে তাহলে যুদ্ধ কেন করবে? আর যদি যুদ্ধই করে তাহলে সন্ন্যাসী কি করে হবে? না দেবী, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সন্ন্যাসী হবার জন্য উপদেশ দিননি, বরং মন থেকে সন্ন্যাসী হবার জন্য বলছেন। সন্ন্যাসী হওয়ার উপদেশ দেননি? তাহলে মোহকে ত্যাগ করার অর্থের মানে কি? দেবী, ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে ত্যাগ করার পক্ষে নয়। উনি তো শুধু এটাই চান যে মানুষ এই সংসার থেকে নিজের কর্মের ফল যা পাওয়া যায় ওইগুলো সমস্ত ভোগকে ভোগ ভেবে করুক, কিন্তু শক্তি থেকে মুক্তি পেয়ে। মানুষকে মুক্তি পাওয়ার জন্য সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই। শুধু মন থেকে সন্ন্যাসী হয়ে নিজের সুখ এবং দুঃখকে ভোগ করেও নিজের ধর্ম না ভুলে যায়, মোহ মায়ের ফাঁদে না পড়ে নিজের ধর্মের পালন করুক। সন্ন্যাসী না, সন্ন্যাসীর মতন কাজ করুক। हो निर्लिप्त जो कर्म का योगाचरण करे इन इंद्रियों द्वारा, जिसने मन से इंद्रियां जीती, इंद्रियों से जो पुरुष न हारा, साथ रहे पंचेंद्रियों के, साथ रहे पंचेंद्रियों के, फिर भी पंचेंद्रियों से रहे न्यारा, साथ रहे पंचेंद्रियों के, फिर भी पंचेंद्रियों से रहे न्यारा। कर्म के ऐसे योगी को शास्त्रों ने नरोत्तम कह के पुकारा, कर्म के ऐसे योगी को शास्त्रों ने नरोत्तम कह के पुकारा। তাহলে ধর্মের পালন করে মানুষ তো কর্ম করবেই, আর কর্ম করলে সন্ন্যাস ধর্মের পালন কি করে করবে? দেবী, যদি আপনি মনে করেন যে সন্ন্যাসী হওয়ার পর কর্ম করা যায় না, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশকে বুঝতে পারেননি। হ্যাঁ প্রভু, এই কথাটা স্পষ্ট রূপে আমি বুঝতে পারছি না, সেই জন্যই তো আমি আপনার থেকে বুঝতে চাইছি। এটা এরকম না যেমন আপনি বুঝছেন। সংসারে বেঁচে থাকার জন্য প্রত্যেক প্রাণীকেই কিছু না কিছু তো করতেই হয়, যা ওর জন্য অনিবার্যই না, প্রয়োজনও। যেমন পেটের খিদে মেটানো
প্রত্যেক প্রাণীর জন্য অত্যন্ত প্রয়োজন। এমনকি নিজের পেটের আগুন নিভানোর জন্য সন্ন্যাসীরাও ভিখে জীবনযাপন করে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। অর্থাৎ এটা কেউই কর্ম থেকে মুক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে বুঝতে পারে, তাহলে মানুষ কর্ম করতে করতেও কর্ম থেকে মুক্তি পেতে পারে। প্রভু, কর্ম করতে করতে কর্ম থেকে কেউ কি করে মুক্তি পেতে পারে? যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ দেবী, মানব অবতারে ভগবান শ্রীকৃষ্ণের জীবন এবং আচরণ সমস্ত মানব জাতির জন্য সংসারে থেকে সন্ন্যাসী হওয়ার একটি উত্তম উদাহরণ। উনি সংসারে থেকে ধর্ম স্বীকার করে কর্ম করেছেন। জয় পরাজয় অথবা ফলের চিন্তা উনি কখনোই করেননি। সেই জন্য যখন প্রয়োজন হয়েছে তখন যুদ্ধ করেছেন। কখনো হেরে গেছেন, কখনো জিতে গেছেন, কিন্তু ওনার চেহারায় ওই হাসি আর ওনার হৃদয়ে ওই শান্তি ছিল। উনি যদি চাইতেন তাহলে বিজয়শ্রীর মালা প্রত্যেকবার উনিই পড়তেন। উনি কর্ম করতে করতেও লোভ লোকসান অথবা ওর প্রণামের চিন্তা কখনই করেননি, আর নিজের কর্তব্যের পথ থেকে কখনই সরে দাঁড়াননি। সাংসারিক সম্পর্কে কংস কৃষ্ণের মামা ছিল, কিন্তু ধর্ম রক্ষা করার জন্য উনি ওনার সংহার করার জন্য পিছপা হননি। সুতরণ দেবী, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জন্য এই উপদেশ দিয়েছিলেন যে তোর ধর্ম যুদ্ধ করা, কিন্তু তুই যদি এই আবেগের নদীতে প্রবাহিত হয়ে যাস আর মনকে নিজের আয়ত্তে না আনতে পারিস, তাহলে তুই নিজের ধর্মের পালন করতে পারবি না। সেই জন্য মনকে সন্ন্যাসী বানা আর নিজের ক্ষত্রিয় ধর্মের পালন কর। হে কেশব, একদিকে তুমি সন্ন্যাসের কথা বলছো, সন্ন্যাসীর মতন সমস্ত আত্মীয় স্বজনকে ভেঙে দেওয়ার কথা বলছো, আর অন্যদিকে আমাকে কর্ম করার জন্য বলছো। এই দুটোই কথা পরস্পর বিরোধী। তুমি জানো, মনুষ্য যে কোনো কর্ম করে সেই কর্মের কোনো কারণ হয়, কেউ প্রেরণা দেয়, যার প্রেরণার জন্য মনুষ্য কর্ম করে। কোনো ভাবনা তো নিশ্চয়ই হয়, যেই ভাবনার অনুভূতির জন্য মনুষ্য ভালো খারাপ যে কোনো কর্ম করে থাকে। অর্থাৎ কর্ম শিকড়ে অনুভূতি হয়, আর অনুভূতির শিকড়ে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই হয়, কারণ কোনো না কোনো সম্পর্ক শিখরেই তো ভাবনার অনুভূতি হয়। সেই জন্য যদি মনুষ্য সমস্ত সম্পর্ক ভেঙে দেয়, নিজের অনুভূতিকে ত্যাগ করে দেয়, তাহলে ও কর্ম কার জন্য করবে? নিজের ধর্মের জন্য। ধর্মের জন্য? হ্যাঁ, নিজের ধর্মের জন্য। অর্থাৎ ধর্মের জন্য ভাবনার প্রয়োজন হয় না? না, ধর্মের জন্য অনুভূতির না, বরং নিজের কর্তব্য জ্ঞানের প্রয়োজন হয়। বাহ প্রভু বাহ। बहती रही गीता की गंगा, कर्म की धारा भक्ति की धारा, अर्जुन के संग उस गंगा में करता रहा स्नान जग सारा, सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत
भक्ति में खो जा, शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता के बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, पितुमातु स्वामी सखा हमारे, पितुमातु स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि। मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादं